স্বপ্ন বাস্তবে বিস্তর পার্থক্য। বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতবে এমন আশা দেখা সমর্থকদের সঙ্গী হয়েছে হতাশা। শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ জয়ের অপেক্ষা দীর্ঘ হলো টাইগারদের। ব্যাটিং ব্যর্থতাই ডোবালো গুরুত্বপূর্ণ ম্যাচে। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে বাংলাদেশের স্থায়ী ওয়ানডে অধিনায়ক হিসেবে পথ চলা শুরু হয়েছে মেহেদী হাসান মিরাজের, কিন্তু শুরুটায় প্রত্যাশা পূরণ হলো না। কলম্বোয় প্রথম দুই ওয়ানডেতে 1-1 সমতার পর পাল্লেকেলেতে শেষ ওয়ানডে রূপ নিয়েছিল অঘোষিত ফাইনালে। সিরিজ নির্ধারণী সেই ম্যাচে শ্রীলঙ্কার কাছে 99 রানে হারল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে কি ইতিবাচক কিছু খুঁজে পাচ্ছেন? মিরাজ তো এখান থেকেও নতুন কিছু স্বপ্ন দেখছেন। দল এখনো তরুণ, কিছু খেলোয়াড় নতুন এসেছে। মিরাজরা সময় চেয়েছেন, যদি নতুনদের সুযোগ দেওয়া হয় একদিন হয়তো তারা ভালো খেলবে। বাংলাদেশের ওয়ানডে দলের নতুন বলতে যদিও দুজন, পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলামের অভিষেক হয়েছে এই সিরিজে। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, লিটন দাস খেলছেন 1 দশকের বেশি সময় ধরে। মিরাজেরও আন্তর্জাতিক ক্যারিয়ার 9 বছরের কাছাকাছি, তবে কেউই সেভাবে ধারাবাহিক হতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষেও ধারাবাহিকতার অভাবে সিরিজ হারতে হলো বাংলাদেশকে। বিশেষ করে ব্যাটসম্যানদের দুর্দশা আবারও স্পষ্ট হয়ে ফুটে উঠেছে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে। কেন এই ব্যর্থতা? ব্যাটিংটাই তো ভোগাচ্ছে দীর্ঘদিন ধরে। মাঝের ওভারগুলোতে জুটি করতে পারেনি বাংলাদেশ, শুরুতেও জুটি হয়নি, এখানেই সমস্যা হয়েছে। লক্ষ্যতারায় বাংলাদেশ প্রথম 20 ওভারে খুব একটা খারাপ করেনি। 20 ওভার শেষে 3 উইকেট হারিয়ে 102 রান করে ফেলেছিল। তবে এরপর 81 রানের মধ্যে শেষ 7 উইকেট হারিয়ে ফেলে। নিয়মিত উইকেট হারানোর পুরনো রোগ সেরে ওঠেনি। ব্যাটারদের এমন ব্যাটিংয়ের পর ম্যাচ জয়ের স্বপ্ন দেখাও তো অপরাধ। বাংলাদেশের ব্যাটাররা চেষ্টার কথা বলেন সব ম্যাচেই, কিন্তু সেই চেষ্টা দিয়ে ম্যাচ জিতবে কবে? মিরাজ হৃদয় জুটিতে মাঝে লড়াই করেছিল বাংলাদেশ। টাইগার অধিনায়কও তো নিজের উইকেটের মূল্য বুঝলেন না। ইতিবাচক ক্রিকেটের বার্তা দিয়ে হারের বৃত্তে বন্দী টিম টাইগার। বলতে গেলে কুশল মেন্ডিসই ব্যবধান গড়িয়ে দিয়েছেন তৃতীয় ওয়ানডেতে। সেঞ্চুরি করেছেন, সতীর্থদের নিয়ে একটা 50 পেরোনো এবং একটি সেঞ্চুরি জুটি গড়েছেন, আর তাতেই তারা পেয়ে যায় 286 রান, যা টপকাতে এসে তার মতো একজন ক্রিকেটারের বড় অভাব অনুভূত হয়েছে বাংলাদেশ দলে। শ্রীলঙ্কান ইনিংসে 4 উইকেট হারানোর পর হয়েছিল একটি সেঞ্চুরি জুটি, কিন্তু বাংলাদেশের 104 রানে চতুর্থ উইকেট খোয়ানোর পর সেঞ্চুরি জুটি তো দূরের কথা, একটি 50 রানের পার্টনারশিপও গড়ে ওঠেনি। 4 নম্বরে ব্যাটিংয়ে নেমে হৃদয় আউট হওয়ার আগে 51 রান করলেও বল খেলেছেন 78টি। 3টি 4 ও একটি 6 সাজানো তার ইনিংসটির স্ট্রাইক রেট প্রায় 66। হৃদয়ের 51 রানই শেষ পর্যন্ত ইনিংস সর্বোচ্চ। ইমনের 28 রানের পর তৃতীয় সর্বোচ্চ 27 রান করেন জাকের আলী। পাল্লেকেলে স্টেডিয়ামের উইকেট ব্যাটিং সুলভ ছিল, তবুও লঙ্কানদের 300 রান করতে না দেওয়ার কৃতিত্ব বোলাররা পেতেই পারে। বিশেষ করে তাসকিনের বোলিং ছিল নজর কাড়া। স্পিনারদের ভূমিকাও ছিল বেশ। বোলাররা নিজেদের কাজ ঠিকঠাক করলেও ব্যাটারদের অদ্ভুত ব্যাটিংয়ে সাফল্য দূরে পালাচ্ছে বাংলাদেশ থেকে।